কবে থেকে ভয় করিস বিড়াল দেখে? ভয় পাইনি, যদি কামড়ে দেয় কামড়াবে না, তোকে দেখেই ও ভয় পালাচ্ছে। তাহলে তোকে ভয় করছে না? যা যা, কিছু বলবে না, পাশ দিয়ে চলে, কামড়াবে না, কামড়াবে না রে, যা পাশ দিয়ে। তুইও পিকুর মতো হয়ে যাবি, তখন বুঝবি। যা, কামড়াবে না। পুষুকে আমার কামড়ি কামড়ি বেড়ায় নাকি? মিথ্যা বোবাদ আমার পুষুর নামে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ব্লগ। তো তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো সকাল সকাল দেখো কাজে কেমন লেগে গেছি। অন্যদিন তো লেটিয়ে পড়ে থাকি, এটা কিন্তু একদম খুব সকাল না। এখন প্রায় ঘড়িতে 11টা বাজে, আর বর অফিস চলে গেছে। মেয়েকেও খাইয়ে দাইয়ে দিয়েছি, আর মেয়ে এখন ছাদের উপর খেলতে গেল। আমারও খাওয়া দাওয়া কমপ্লিট, ভাত খেয়ে নিয়েছি। মেয়ে যেহেতু আজ বাড়িতে আছে, আর ও এখনও ঠাম্মি দাদুর সঙ্গে এই ঘরেই ঘুমোয়, তো অনেকটাই বেলা অবধি ঘুমিয়েছিল। স্কুল ছুটি আজকে ওদের, তোমরা জানো সবে বরাত উপলক্ষে আজ স্কুল ছুটি, তো ওই জন্য ও প্রায় 9টা অবধি ঘুমিয়েছিল। তো এখন ঘর দৌড় যেহেতু পরিষ্কার করবো, মুছবো, তো ভাবলাম বিছানাটা তুলে নিয়ে। আর একটু আগে তো দেখলে একটা বাচ্চা ছেলে ছাদের উপর উঠলো, ও হচ্ছে দাদান, আমাদের পাশের বাড়িতে ওর বাড়ি। তো ওরও স্কুল ছুটি, তো ওই জন্য আসলো খেলতে। আর ও এখন, আমার মেয়ে তো কুকুর বিড়ালকে ভয় পাই, তো দেখছি ও ভয় পাচ্ছে। আজকে শরীরটা একটু সঙ্গ দিচ্ছে, তো ভাবলাম ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নিই, বুঝছো, ভালো করে। মা যদিও বারণ করে মাদের ঘরে বিছানা তুলতে, কারণ লেপটা অনেকটাই ভারী। আর এখন তো লেপ তোলা নাই, ব্ল্যাঙ্কেট গায়ে দিই, অতটা ভারী না ব্ল্যাঙ্কেট, আর লেপটা কিন্তু ভীষণই ভারী। ও যাই হোক, আমারও খাওয়া দাওয়া কমপ্লিট, আর বর তো অফিস চলে গেছে কোন সকালে। খাওয়া দাওয়া করে গেছে, আর ও তো দুপুরে লাঞ্চ নিয়ে যায়, তোমরা জানোই। তো যাই হোক, ঘর দোরটা পরিষ্কার হয়ে যায়। আর এই যে ঝাঁটার খিল দিয়ে কিন্তু আমরা বিছানা পরিষ্কার করি। আমার মনে হয় ঝাঁটার খিল দিয়ে বিছানাটা পরিষ্কার করলে বেশ ধুলোগুলো চলে যায়। আর চাদর সবসময় ঝেড়ে পাতা টাতা সম্ভব হয় না। তো তারপরে এই যে দেখো, ফুল ঝাড়ু নিয়ে লেগে গেছি ঘর ঝাড়তে। অনেক দিন থেকে আমি আমার বরের কান মাথা খেয়ে নিয়েছিলাম যে একটা ফুল ঝাড়ু কিনে দাও, ফুল ঝাড়ু কিনে দাও। তো অবশেষে ও আমাকে এই ভ্যালেন্টাইন্স ডেতে এইসবই গিফট হিসাবে দিচ্ছে। তো এরপর আর কি বা দিবে, এগুলোকেই আমি মহা আনন্দের সঙ্গে গ্রহণ করেছি। আর দেখো লেগে গেছি 100 দিনের কাজে। এত ঝুল এত ঝুল এত ঝুল, কি বলবো, যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে মাকড়সারি বাড়িঘর ছিল। আর এদিক পানে তো আমি সেরকমভাবে ঝাড়া ঝুড়ো এসব কি করব, নিজেকেই নিয়ে নিজে ব্যস্ত। নিজের দিকেই তাকানো যাচ্ছে না, তো ঘর দৌড়ের দিকে আর কি তাকাবো। তো সরস্বতী পুজোর সময়ও আমি কিন্তু ঝাড়িনি, বরই যা করে করে, আর ও বেচারা কত দিক সামলাবে। তো যাই হোক, আজ ভাবলাম ঝুলগুলো ঝাড়ি, কারণ কারোর বাড়িতে গেলে পরে, বা কেউ যদি আমার বাড়িতে আসে, মনে হয় যেন তাদের আর বিশেষ করে দেয়ালে যদি রং করা থাকে, ঝুলগুলোই আগে চোখে পড়ে। তো মাদের ঘরেও দেখছি বেশ ঝুল পড়েছে। তো মাদের ঘরে ঝাড়ার পরে কিন্তু আমার ঘরও ঝাড়বো, রান্নাঘরেও ঝাড়বো, মানে সব ওপর যতটা সম্ভব ততটা ক্লিন করব। আর সামসেটটায় আমি পর্দা টাঙিয়েছিলাম, জানো তো, কিন্তু পর্দার আড়ালে দেখতাম যে আরও বেশি নোংরা হয়। ওই জন্য আমরা যখন ওই ঘরে শিফট হয়েছি, এই ঘর ছেড়ে, তখনই পর্দাটাও খুলে ফেলেছে। আর তারপরে দেখো চলে এসেছি ডাইনিংটা ঝাড়তে। আর ডাইনিংয়ে যে ছবিগুলো দেখছো, ওগুলো কিন্তু আগে আমি চেয়ারে উঠে উঠে ন্যাকড়া দিয়ে ছেঁড়া কাপড় চোপড় দিয়ে পরিষ্কার করতাম, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। কারণ মাথা টাথা যদি কোনো কারণে চক্কর দেয়, তাহলে আবার এক করতে আরেক হবে। তো এই নিচে থেকে যত দূর যাওয়া সম্ভব হচ্ছে তত দূর করছি পরিষ্কার। আর এই ডাইনিংয়ে যে ফ্যানটা আছে, সেটা পরিষ্কার করা হয় সবচাইতে ঝামেলার বিষয়, জানো তো। কারণ অন্যান্য ফ্যানগুলো তবুও বিছানায় উঠে উঠে পরিষ্কার করা যায়, কিন্তু এই যে ডাইনিংয়ের ফ্যানটা দেখছো না, এটা আমি টেবিলে উঠে হাত পাই না, চেয়ারে উঠে হাত পাই, এটাই সমস্যা হয়ে যায়। তো যাই হোক, বাবাকেই বলতে হবে, যা হোক করে বাবা পরিষ্কার করে দেবে। আর দেখো কী পরিমাণে ধুলো বার হচ্ছে, মনে হচ্ছে যেন সকাল থেকে ঝাড় দেওয়া হয়নি, কিন্তু সকালে একবার ঝাড় দিয়েছি, এটা দ্বিতীয় রাউন্ডের ঝাড় দেওয়া চলছে, জানো তো। আর এই যে বারুনটা যেহেতু নতুন, তো বারুন থেকে যেগুলো বার হয় সেগুলো দেখো কীরকম উঠছে, ক্যামেরাতে বেশ ভালোই বোঝা যাচ্ছে।
দেখছো বন্ধুরা, কথা বলতে বলতেও হাঁপিয়ে যাচ্ছি। কথা বলাটাও জানো আমার পক্ষে এখন বিশাল একটা কঠিন কাজ। আর তারপরে ঘরের মধ্যে থেকে ঠাকুরের থালা বাসনগুলো নিচে নামিয়ে দিলাম। আর জানো তো, আগে আমি সব, আমাকে যেহেতু রান্নাবান্না করতে হতো না সকালে, এখনও করতে হয় না, তো ওই জন্য আমি সকাল সকাল ঘর দোর ঝাড় দেওয়ার পরেই বাসি কাপড়েই ঘরটার মুছে নিতাম। আর তারপরেই আমি পুজো দিয়ে নিতাম 7টা সাড়ে 7টার মধ্যে। কিন্তু এখন আমার ঠাকুর মিনিমাম 1টা থেকে 1:30টার আগে কোনো দিন জল পায় না। কি করা যাবে, মা একা চান টান করে দিতে একটু দেরি হয়ে যায়। ঘর দোর মোছা কমপ্লিট, দেখলেই তো ঘর দোর পরিষ্কার করলাম, তো সব মোছা কমপ্লিট। আর এই যে এই হচ্ছে ফাইনাল লুক, এই হচ্ছে রান্নাঘর, সব পুরো চিকচাক করে দিয়েছি, ঝুল টুল ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি। হচ্ছে মেয়ের ঘর, ওই যে ড্রয়ারটাকে খুলে রেখে দিয়েছে, দেখছো এক্ষুনি আসলো। এই জায়গাটায় ঢুকতে আমার খুব অসুবিধা হয়, বলি এটা করিস না, পারছি না। আমার এবার একটু এরকম হয়ে থাকলে হয় না। হচ্ছে মেয়ের ঘর, কাণ্ড দেখো, জানালাটা এরকম করেছে, ওর বাবা দেখলে বকবে। এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘর। এই জায়গাটা পুরো একদম ছিটানো ছিল, তা আমি এরকমভাবে ভাঁজগুলো করে রাখলাম আর এগুলো মুছলাম। মাকে বললাম আজকে যে মা একটা আলনা কিনে, তা আমি চান করতে চলে যেতাম, যেহেতু ঘরটার মোছা হয়ে গেছে, মেয়েকে চান করিয়ে চান করতে চলে যেতাম। কিন্তু মা বললো যে মাথায় একটু তেল দিয়ে দিও, তো ওই জন্য অপেক্ষা করছি মার বাসন মাজা হলে পরে মাথায় তেল দিয়ে দেবো। আর এই হচ্ছে আমার ঘর, আমার স্বপ্নের বেডরুম। তো এটাও দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, একদম টিপটপ। জানালাটা লাগিয়ে দিই জানো, প্রচণ্ড তাঁত হয়ে গেছে। আর মশা হয়েছে বিশাল, কিন্তু অল আউট, তোমাদের দাদা ভাই অল আউট এনেছে, কিন্তু আমি অল আউটের গন্ধ সহ্য করতে পারছি না, ওই জন্য অল আউটটাও জ্বালাচ্ছি না। আর ওপরে মেয়ে খেলা হচ্ছে ছাদে, সেই যে ভাতটা খেয়ে ছাদে উঠেছে, 2-1বার নামছে আবার উঠে উঠে চলে যাচ্ছে। তো আমি এখানটায় অপেক্ষা করি মায়ের যতক্ষণ না হয়, এই তো আর কি। তারপরে চান করে নেবো। দেখো পিসিমা রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে না চাপলো? ও, কি তরকারি করছেন আজকে? রসা, আবার কি ডাটা বেগুন ভাজা? ও, হ্যাঁ শেষে ভাত হবে। গাডার নাই আজ? কি হয়েছে? এই টাইমটাই ঠান্ডা লাগা এইসব বেশি হবে যে। করছে ছাদের উপর, কই কুক কুক, এ মা তুমি, আমি ভাবছি হনুমান আসলো নাকি, দেখি মুখটা। আর দেখো ছাদের উপর থেকে কুক 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 করছে, এত পুতুল। আমি সেটাই বলছি, এত এত পুতুলের কাপড় চোপড় জোগাড় করাই তো কঠিন। নেমে আসো এবার, বিকালে খেলবা, পড়া নাই। বাস চান টান কমপ্লিট, আর মেয়েকে ওইদিকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে আর আমিও খাবো। মা এদিকে ঝেটনি ফেলতে গেল, ভাত খা, সাদা ভাত খা। তো মেয়েকে দিয়েছি আজকে নিম বেগুন জানো তো, আর ওই জন্য ও বলছে তিতো লাগছে তিতো লাগছে, ক্যামেরাটা ঝাপসাও লাগছিল। কি নিম বেগুন ভালো লাগলো না খেতে? না খাবার রেখে দাও, আমি খাবো, আমার খুব ফেভারিট। আজ আমি ভাত খেয়েছি তৃপ্তি করে, কারণ নিম বেগুন হয়েছে। তো বাবা ঘাটে গিয়েছে, বাবা আসুক, বাবাকে দিব, তারপরে আমি খাবো, কারণ আমি যদি খেয়ে নিই আর আমি নড়তে যেতে পারবো না। ওই জন্য মেয়েকে বললাম তুই খেয়ে নে। ভালো লাগছে না এই যে এত টেস্টি নিম বেগুন। ভাত ভাত কিন্তু সব কুড়ি খেয়ে নিবা, হ্যাঁ? চচ্চড়ি হয়েছে, দাঁড়া বলতে দে, শাক হয়েছে, কি নিবি? পিঠা হয়েছে। আজ কে করলো?
তো এই যে এই হচ্ছে আমার ভাইয়ের বউ, মা আর ও দুজনে এসেছিলো আমাদের বাড়ি বিকেলবেলায় পিঠে করার জন্য, কারণ মাদের পিঠে ভাজা সরাটা ভেঙে গিয়েছে জানো তো। তো ওই জন্য আমাদের বাড়ি থেকে পিঠে করে নিয়ে গেলো। তো মা আবার একটু দরকার পড়ে গেছিলো, মানে মায়ের রত্নদেরকে নিয়ে। তো মা বাড়ি গেছিলো, ওই জন্য ও বসে বসে পিঠে ভাজছিল আর আমরা দুজনে গল্প করছিলাম অনেকক্ষণ। আর তারপরে দেখো সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই চলে এসছে, আর প্রতিদিনকার মতো আজকেও ব্যতিক্রম না, মেয়ে চলে গেছে গেট খুলতে। এটা যেন ওর প্রতিদিনকার দায়িত্ব। আর ওর বাবা যা নিয়ে আসে সেটা কিন্তু ওর হাতেই পড়ে, সে যাই হোক না কেন। আর এই সব জিনিসগুলো পেয়ে মেয়ে যে কী খুশি হয় সে আর বলার না। তো বর কলা নিয়ে এসছে, পেয়ারা নিয়ে এসছে আর আপেল নিয়ে এসছে। লেবু যেহেতু এখন আর ভালো হচ্ছে না, ওই জন্য লেবু আনতে বারণ করে দিয়েছি, তো ওই জন্য আপেল নিয়ে এসছে। আর কলা একসাথে অনেক নিয়ে আসলে নষ্ট হয়ে যায় জানো তো। তো ওই জন্য যতটুকুনি প্রয়োজন ততটুকুনি প্রতিদিন প্রতিদিন নিয়ে আসে, কারণ আমি এখন কলা রুটিটা রাত্রিবেলায় খাই, যদিও আজ পিঠে খাবো। তো এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আর নিজেদের খেয়াল রেখো।